একটি আলুর ওজন 1 মনেরও বেশি। অবিশ্বাস্য হলে সত্যি যে এত বড় আলু ফলন করে কৃষক রকুনুজ্জামান এখন সবার অনুপ্রেরণায় পরিণত হয়েছেন। খট্টা মাধবপাড়া ইউনিয়নের মংলা গ্রামের আধুনিক কৃষক রকুনুজ্জামান সবসময় কৃষিতে নতুন কিছু করার চিন্তা ভাবনা করেন তিনি। ইতোমধ্যে আদা, রসুন ও মালবেরি নামক নতুন ফল আবাদ করেও সফলতা পেয়েছেন। নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে তার লিচু বাগানের পাশ দিয়ে লাগান মেটে আলু বা পোড়া আলু। কিছুদিন পর গাছ বের হলে তা আমের গাছসহ বেড়ার সাথে উঠিয়ে দেন। মাত্র 6 মাসের মধ্যে তার গাছে ভালো ফলন হয়েছে তিনি বুঝতে পারেন। একটি গাছ থেকে আলু উঠানোর পর রীতিমতো অবাক হয়ে যান রকুনুজ্জামান। আলুটির ওজন হয়েছে প্রায় 1 মনেরও বেশি। এছাড়াও আরও 15টির মতো গাছ রয়েছে যা থেকে আরও বেশি পরিমাণ আলু পাওয়ার আশা করছেন তিনি। পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি এ আলুর ভালো দাম থাকায় অন্য কৃষকদেরও এই আলু চাষে উৎসাহিত করছেন রকুনুজ্জামান। বৃহৎ এই আলুর খবরে তার বাড়িতে ভিড় করছেন অনেকে। শুনছেন এই আলুর চাষ পদ্ধতি, আগ্রহী হচ্ছেন নতুন ধরনের আলু চাষে। এই ছেলেটা আমাদের এখানে অনেক রকমের এরকম ফল ফলাদি আবাদ করেন। হ্যাঁ, তাতে খুব ভালো লাগে। আমরা অনেক দিন হয়তো বা এদিক ওদিক দেখেছি, কিন্তু এইরকম দেখিনি। 10-20 কেজি এইরকম দেখিনি। একটা 1 মন একটা আলু হয়েছে মাটির নিচে। আর এই আলুটা অবশ্যই বাজারে বিক্রিত হলে লাভজনকই হবে আর কি। এরকম আমি দেখি নাই। এর আগে দেখেছিলাম কেমন ওই যে গুলটা, আর এটা হলো খুব বড়। এটা হলো পাতল ডাল ছাড়ছে, মনে হয় এটা উল্টে দিলে আরও এইরকম সাদা হতো। আলুর মাথাটা দেখে আমার মাথাটা ঘুরে গেছে, যেটা না জানি কি খুঁড়ে দেখতেছি 40 কেজি ওজন একটা আলু আমি উঠাই নিয়ে আসলাম, এবং এই আলুটা 60 টাকা কেজি ধরে আমাদের এলাকায় বিক্রি হয়। তো আমিও চিন্তা করেছি যে আমিও লাগাবো আমার বাড়ির পাশে, যেন আলুটা আমারও হয়। 3 ফিট 3.5 ফিট গর্ত করেছি আর চওড়া করেছি 2 ফিট। এরকম করে ওর মধ্যে মাটি, গোবর সার, ছাই মাটি এগুলো দিয়ে লাগাইছি। এইরকম আরও 10-15টা লাগাইছি। সব বেড়ার ধার দিয়ে গাছের মধ্যে উঠাই দিয়েছি, বাঁশের ঝাড়ের মধ্যে উঠাই দিয়েছি। তা আমার ধারণা যে হয়তো গতবারে 10 থেকে 12 কেজি হয়েছে, এই তো 15 কেজি হবে। তাই ওর যে মাথাটা দেখলাম, দেখার পরে দেখতেছি যে না, এটা 1 মন পার হয়ে যাবে। তো যাই হোক, গর্ত খুঁড়ে ছোটো ভাইকে নিয়ে এটা আলোক করে নিয়ে আসলাম। এটা 40 কেজি পার হয়ে গেছে। এই আলুটা, এটাকে পুরা আলু বলে। এই পুরা আলুটা খেলে পরে শরীরের খুব এনার্জিও ভালো থাকে, ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ হয়। এবং আমরা যদি সবাই বাড়ির কাঞ্চিতেও যদি লাগাই একটা করে গাছ, তো বাড়িতে খাইও বিক্রি করা যাবে। আলুর চাহিদাটা এটাতেও কিছুটা মিটবে। নতুন চিন্তা, নতুন প্রযুক্তি আর পরিশ্রমের জোরে তিনি দেখিয়ে দিয়েছেন চাষাবাদে চাই শুধু সাহস আর সঠিক উদ্যোগ। এই ধরনের ফসলের আবাদ বৃদ্ধিতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। রাইজমগুলোকে সংরক্ষণ করে আগামী মৌসুমের জন্য বৃহৎ পরিসরে যাতে আমাদের কৃষক ভাইরা করতে পারে, আমরা আমাদের মাঠ পর্যায়ে উঠান বৈঠকের মাধ্যমে আসলে সেই বিষয়গুলো, এবং আমাদের যে গ্রুপ গুলো আছে, কৃষক গ্রুপ, সেই গ্রুপের মাঝে আসলে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আগামী মৌসুমে আসলে আমাদের শুধু রকমুজ্জামান না, অত্র এলাকার যে কৃষক ভাইরা, যারা আগ্রহী কৃষক ভাই, তাদেরকে আসলে আমরা একতাবদ্ধ করে এই ফসল চাষে উদ্বুদ্ধ করব। দিনাজপুরের হিলির কৃষক রকুনুজ্জামানের এই ব্যতিক্রমী সফলতায় তার গ্রামের সবাই তাকে নিয়ে গর্বিত। সময় সংবাদ, দিনাজপুর, হিলি।